মালদার মানিকচক কলেজে এবার প্রবেশ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদের দখলে থাকা মানিকচক কলেজের ছাত্র সংসদ ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলল বৃহস্পতিবার। এদিন কলেজ চত্বরে মিছিল করে প্রবেশ করেন এবিভিপি নেতৃত্ব সমর্থকেরা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতাকর্মী ও বিপুল সংখ্যক ছাত্র যুব। কলেজের ভেতরে ঢুকে এবিভিপির কর্মী সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে কলেজের অধ্যক্ষ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন সংগঠনের নেতৃত্ব। এবিভিপির দাবি, কলেজের শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে হবে এবং পঠন পাঠনের পরিবেশ বজায় রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে স্টাফ বার্তা দেন তারা। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিভিপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার প্রমুখ দেবেশ মণ্ডল। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌরভ রজক সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। এই প্রসঙ্গে এবিভিপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার প্রমুখ দেবেশ মণ্ডল বলেন, মানিকচক কলেজে আসার উদ্দেশ্য হলো যে 15 বছর ধরে শিক্ষা ব্যবস্থাতে যে অচলায়তন চলছে, বিশেষ করে কলেজেও এবং ইউনিভার্সিটিতে। আমাদের গত 2 দিনে আমরা গৌড় কলেজ এবং ইউনিভার্সিটি অভিযান করেছিলাম। সবাই নাম দিচ্ছে আমরা দখল করছি, আসলে দখল নয়। আমরা শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার জন্য বিভিন্ন কলেজে শিক্ষকদের সাথে বা সবার সাথে আমরা একটা আলোচনায় বসতে এসেছি এবং কীভাবে এই শিক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় এবং উন্নত করা যায় সেই জন্য আমাদের এই অভিযান। ভাটকা কে ফুটিয়েছে সেটা জানি না। দেখো, আমরা এসেছি, তার সঙ্গে অনেক লোক ঢুকে গেছে, পরে থেকে কারা করেছে সেটা আমরা জানি না। এখন উৎসবের সময়, আনন্দের সময় কেউ একটু ফুটিয়ে দিয়েছে, তাতে কি অসুবিধা হয়েছে? কর্তৃপক্ষের সাথে কথা বললেন, কি আলোচনা হলো? কর্তৃপক্ষ বলেছে আমাদের সাথে তারা পূর্ণমতে সহযোগ করবে এবং দেখা যাবে ভবিষ্যতে কি হয় সেটা নিয়ে। মূলত এটাই যে একছত্র রাজ করা, যে 15 বছর ধরে কলেজে কোনো ইলেকশন হচ্ছে না, বহিরাগতরা কলেজকে কন্ট্রোল করে রেখেছে, এমএলএ কলেজকে কন্ট্রোল করে রেখেছে, যেখানে শিক্ষা ব্যবস্থা ছাত্রদের বা শিক্ষা অঙ্গনে ছাত্ররা শিক্ষা ব্যবস্থাকে চালাবে, সেখানে নয় কি বহিরাগত যারা পার্টির লোক তারা শিক্ষা ব্যবস্থাকে চালাচ্ছে। আমরা এরই বিরুদ্ধে আমাদের অভিযান। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।